ফেরেশতাদের মধ্যে মর্যাদার ভিন্নতা আছে, সবাই একই মর্যাদার অধিকারী না। সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা হিসেবে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার নাম কি? হযরত জিবরীল আলাইহিস সালাম। ফেরেশতাদের মর্যাদা আছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ মা তাউদ্দুনা আহলে বদর, আল্লাহর হাবিব, বদরে যারা যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা কিভাবে গণ্য করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মিন আফদালিল মুসলিমিন, তারা হচ্ছে মুসলিমদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বদরের সাহাবী যারা 313 জন যে সাহাবী অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শি'তুম কদ গফরতু লাকুম, হে বদরের সাহাবীরা, তোমরা দুনিয়ার বুকে যতদিন থাকবে তোমাদের মন যা চাই তাই করবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। অগ্রিম ক্ষমা আল্লাহ তাআলা করেছেন বদরের সাহাবীদের বিষয়ে। এমন কোন নজির কিন্তু নাই। এখন বদরের সাহাবীদেরকে আল্লাহ তাআলা যে অগ্রিম ক্ষমা করেছেন এর কারণে কি তারা আল্লাহর অবদ্ধতায় নিবেদিত হয়েছে? বরং আল্লাহর শুকরে, আল্লাহর ইবাদতে তারা আরো বেশি ব্রতী হয়েছে, বেশি এগিয়ে এসেছে। সম্মানিত মুসলিয়ান, জিবরিল আমিন যখন আল্লাহর হাবিবের কাছে এই প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? আল্লাহর হাবিব বললেন, যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের মধ্যেই তারা সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান। এরপরে জিবরিল আমিন বলছে, আল্লাহর হাবিব, আর বদরের জিহাদে যে সমস্ত ফেরেশতারা অংশগ্রহণ করেছিল এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। তাহলে বদরের যুদ্ধে ফেরেশতারা সরাসরি অংশগ্রহণ করেছে। কোরআনের দলিল আমি এখন সংক্ষিপ্ত আকারে সেটি পেশ করছি। বদর যুদ্ধটা হয়েছিল এমন সময়, বদরের জিহাদ আপনারা জানেন যে ইসলামের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি রচিত হয়েছে বদরের মাধ্যমে। 313 জন, অপরপক্ষে 1000 কাফের কুফফার তারা রয়েছে। এই 313 জন এরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেলেন। আল্লাহর হাবিব একটু আবেগঘন মোনাজাত দিলেন, হায় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা আনজিসনি মা ওয়াইদতানি, হায় আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সেই ওয়াদা পূর্ণ করো। রব্বুল আলামিন, ইন তুহলিকা হাযিহিল ইসাবাতিল ইয়াওম লা তুবাদ, হায় আল্লাহ আজকে যদি এই 313 জন সাহাবী যদি শহীদ হয়ে যায়, রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এমনভাবে মোনাজাত করছেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের চাদর মোবারক পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে চাদর মোবারক আল্লাহর হাবিবের ঘাড়ে উঠিয়ে দিচ্ছেন আর বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি যেভাবে মোনাজাত করছেন, যেভাবে ক্রন্দন করছেন যথেষ্ট হয়েছে। আমি আবু বকর বলছি, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, আসবে। সুবহানাল্লাহ। দেখা যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার এই প্রার্থনা শুনেছেন। আপনি যেভাবে আল্লাহ তাআলাকে ডাকছেন এটি শুনেছেন। আপনি শুনে রাখুন, আপনার 313 জন এটি নয়, বরং 1000 ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা। প্রথম আসলে 1000-এর সুসংবাদ, এরপরে ক্রমান্বয়ে 3000, তারপরে সর্বশেষ আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব 1-3 নয়, বরং বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহর হাবিব, আপনার সাথে যে 313 জন সাহাবী আছে, আপনি তাদেরকে কম সংখ্যক মনে করবেন না। আপনার সাহাবীদের মধ্যে থেকে যদি এই বৈশিষ্ট্য থাকে, তারা যদি ধৈর্যশীল হয়, তারা যদি আল্লাহকে ভয় করে জীবন গঠন করে এবং শত্রু বাহিনী যদি আপনাদের দিকে ধেয়ে আসে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে কি নাই? আছে। সত্য দিয়েছেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু,
যদি ধৈর্যশীল হতে পারো, যদি সেই আল্লাহকে ভয় করে জীবন গঠন করতে পারো, আল্লামা ইকবাল বলছেন এভাবেই যদি এই ঈমান যদি এখনো পর্যন্ত মুসলিমরা আনতে পারে, আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যে কাতারে কাতারে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিতে পারে। সেই আল্লাহ আছে কি নাই? আচ্ছা, সম্মানিত মুসলিম, 5000 ফেরেশতা আল্লাহ তাআলা বদরের প্রান্তরে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে সাহায্য করেছে। আল্লাহর হাবিব বলছেন, যখন ফেরেশতা বদরের ময়দানে এসে উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব বলছেন, আবিশির ইয়া আবা বকর, ইয়া আবু বকর, আমি যে দোয়া করছিলাম, তুমি যে আমাকে সান্ত্বনা দিচ্ছিলা, এই যে দেখো আমার দোয়া কবুল হয়েছে। আমি দেখছি হযরত জিবরিল আমিন স্বয়ং ঘোড়ায় সওয়ার হয়ে কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি দেখছেন। এরপরে একজন আনসারী সাহাবীর হাদিস এসেছে, আনসারী সাহাবী বললেন যে আমি বদরের প্রান্তরে একজন কাফেরকে তাড়া করেছি মারার জন্য, কুরাইশ মুশরিককে তাড়া করেছি মারার জন্য। আমার ঘোড়া সওয়ার হয়ে আমি ঘোড়ার পিঠে তাকে তাড়া করছি, হঠাৎ করে দেখলাম যে আমার সম্মুখে তাকে আরেকজন তাড়া করছে। এটি কিন্তু হাদিস। আমার সম্মুখে আরেকজন তাড়া করছে এবং তার কথা আমি শুনলাম। সে বলছে আকদিম হাইজুম, সে তার ঘোড়ার নাম ধরে বলছে হাইজুম, আরো দ্রুত বেগে চলো। এরপরে আমি দেখলাম ফানাদরা ইলাল মুশরিক আমামাহু ফাখাররা মুসালকিয়ান, আমি দেখলাম যে আমার সম্মুখে সেই মুশরিক ঘোড়া থেকে কাত হয়ে পড়ে গেল, অথচ আমি অনেক পিছনে। হঠাৎ করে ঘোড়া থেকে কাত হয়ে পড়ে গেল। এমনকি আমি দেখলাম সেই মুশরিকের নাক বরাবর চাবুক মারার যে দাগ আছে, আমি এটি লক্ষ্য করলাম। আমি যখন এটি সচক্ষে দেখে আল্লাহর হাবিবকে এসে বললাম, ইয়া আল্লাহর হাবিব, আমি একজন কাফিরকে মারার জন্য রওনা হয়েছি, হঠাৎ করে এক ব্যক্তির আওয়াজ শুনলাম, সে বলছে আকদিম হাইজুম, ঘোড়া দ্রুত বেগে চলো হাইজুম। এরপরে দেখলাম হঠাৎ করে সেই কাফেরটা জমিনের পরে পড়ে গেল, তার শরীরের মধ্যে আমি চাবুকের চিহ্ন দেখেছি। তখন আল্লাহর হাবিব বলছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলা তৃতীয় আসমানের সাহায্য তোমাদেরকে পাঠিয়েছেন, স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত